হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে সারাদিন কি করি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সকাল শুরু হয়ে গেছে আর ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছিলাম। আজকে আমার মেয়েটার স্কুল অফ ছিল, তাই আর স্কুলে যাওয়া হয়নি। এই তো আমি আমার কাজগুলোকে সেরে নিচ্ছি। মেশিনে কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে বের করে নিয়ে এখন রোদে শুকাতে দিয়ে দিব। রোদে শুকাতে দিতে গিয়েছিলাম আর দেখলাম বাইরে বৃষ্টি সেজেছে, তাই সেগুলো আর শুকাতে দেইনি। এই তো ঘরে এসে ঘরের কাজগুলোকে করে নিচ্ছি। বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলোকে এনে ভাঁজ করে নিলাম আর ধোয়া কাপড়গুলোকে বারান্দায় মেলে দিলাম। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি সেজেছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসতে পারে, তাই কাপড়গুলো আমি আর বাইরে দিইনি, বারান্দায় দিয়েছি, বারান্দাতেই শুকিয়ে যাবে। সকালবেলা প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, কিন্তু হঠাৎ করে আকাশটা আবার মেঘলা মেঘলা হয়ে গেল, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। এই তো আমি কাপড়গুলো মেলে দেওয়া শেষ করে আরও কিছু কাপড় মেশিনে দিয়ে দেব ধুয়ে নেওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। যেহেতু দুপুরের মধ্যে আমার রান্না শেষ করতে হয়, আমার হাজবেন্ডকে খাবার দেই, তাই আমার রান্নাটা অনেকটা আগেই আমি শেষ করে ফেলি। আজকে গরুর মাংস, ভেন্ডি ভাজি আর সাথে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম। রান্না শেষ করে আমার হাজবেন্ডের খাবারটা আমি পাঠিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু কাপড় ভাঁজ করে নিয়েছি, সেগুলোকে রেখে দিলাম। এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব। আমার ঘরে যেহেতু দুইটা বাচ্চা, সারাক্ষণই তারা ঘরটাকে এলোমেলো করতে থাকে আর আমার গুছাতে হয়, কিছু করার নেই। এই যে এখন আমি সব কাজ শেষ করে নিয়ে এখন ঘরটাকে গুছিয়ে নিব। ঘরটা গোছানো হয়ে গেলেই আমার কাজ শেষ। আমি ঘরটা গুছিয়ে নিয়ে এখন ঘরের ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু জানালা দিয়ে অনেক ধুলাবালু আসে, প্রতিদিন এগুলো না পরিষ্কার করলে ধুলা জমে যায়। আর আমার আমার মেয়েটা পড়তে গেছে আর আমার ছেলেটা টিভি দেখছিল শুয়ে শুয়ে। এই ফাঁকে আমি আমার সব কাজ করে নিচ্ছিলাম। আমার মেয়ে পড়া শেষ করে চলে এসেছে, তার ব্যাগটা এখন আমি নিয়ে যাব আর তার ভাইয়ের সাথে সে এখন বাচ্চাদের সাথে একটু খেলা করবে। বাইরে প্রচুর মানুষ ছিল, কি একটা ঝামেলা হয়েছে, সেজন্যই তারা সেখানে খেলা করছিল আর আমি তার ব্যাগটা নিয়ে ঘরে চলে আসলাম। আমার ছেলেটা জানালা দিয়ে তার বোনকে দেখে কান্না শুরু করে দিয়েছিল, বাইরে যাবে, তাই তাকে তার বোনের কাছে দিয়ে আসলাম। আর এই ফাঁকে আমি আবারও শুরু করে দিলাম ঘরের কাজগুলো। যে কোনো কাজ করার সময়ই আমার ছেলেটা আমাকে অনেক বিরক্ত করে। সে যেহেতু ছোট, বিরক্ত করাটা স্বাভাবিক। তখন কাজ করার সময় আমার ছেলেটা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। সে তার বোনের কাছে যাবে, ব্যাস তাকে তার বোনের কাছে দিয়ে এসে আমি আবারও আমার কাজগুলোকে করে নিচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্তই আমার অনেক কাজ থাকে, তারপর বিকেলবেলাটা আমি পুরো ফ্রি থাকি, তখন আর কোনো কাজ থাকে না। বিকেলবেলা ছেলেকে নিয়ে আমি একটু ঘুমাই। আর আমার মেয়েটা প্রতিদিন ঘুমায় না, দু একদিন ঘুমায়। আর সে বিকেল হলে তার বান্ধবীদের সাথে খেলা করে। যাই হোক, এই যে আমার কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে। এই কাজগুলো শেষ হলে আমি ঘরটা মুছে পরিষ্কার করে নেব। তারপর ছেলে মেয়ে দুজনকে ডেকে এনে ওদের গোসল করিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দেব। তাদের এনে আমি দুজনকে গোসল করিয়ে দিয়েছি। ছেলেটা গোসল করে টিভি দেখছিল আর মেয়েকে চুলটা আঁচড়িয়ে দিচ্ছিলাম। আমার ছেলেকে এখন আমি দুপুরের খাবারটা খাইয়ে দেব। খাবার খাওয়ানোর পরে সে ঘুমিয়ে পড়বে, সে আর বিরক্ত করবে না। গোসল করেও সে তার সাইকেলটা দিয়ে খেলা করেছিল, ওই যে সাইকেলটা ফেলে রাখছে, সেটাও আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। আর এখানে মেয়ের চুলগুলো আঁচড়ানো শেষ, তাকে এখন আমি দুপুরের খাবার খেতে দিয়ে দেব। সে বসে বসে তার খাবারটা খেয়ে নেবে। প্রতিদিন বিকেলবেলা সে প্রাইভেট পড়তে যায়, কিন্তু আজকে তার প্রাইভেট ম্যাম বলেছে দুপুরবেলা পড়ে আসতে, তাই 12টার দিক দিয়ে সে পড়তে গিয়েছিল। আজকে বিকেলে তার কোনো পড়া নেই, সে বাসায়ই থাকবে। এই যে ছেলেটাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি আর এখানে বসে আমার মেয়েটা খাবার খাচ্ছিল। তাদের খাওয়া শেষ হলে আমিও আমার খাবারটা খেয়ে নেব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।